বেকারদের জন্য খুশির খবর। বেকার ভাতা বা যুবশ্রী প্রকল্পে আপনার নাম থাকলে ১,৫০০ টাকা করে পাবেন। দেখুন, প্রকাশিত হলো বেকার ভাতা কিংবা যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট। তাড়াতাড়ি ডাউনলোড করে দেখে নিন। লিস্টে নাম থাকলে পাবেন প্রতি মাসে ১৫০০ টাকা। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মানুষদের জন্য বিভিন্ন রকম প্রকল্প চালু করেছেন, যার মধ্যে বেকার ছেলে মেয়েদের জন্য রয়েছে বেকার ভাতা কিংবা যুবশ্রী প্রকল্প, যার মাধ্যমে সরকার বেকার ছেলে মেয়েদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ১৫০০ টাকা বা ১,৫০০ টাকা করে পাঠিয়ে থাকেন। এবার পশ্চিমবঙ্গে বসবাসকারী সমস্ত বেকার ভাই বোনেদের যাদের ১৮+ বয়স, তারা মাসে মাসে ১,৫০০ টাকা করে পান যারা আবেদন করেছেন। এবং যারা আবেদন করেননি, ভিডিও শেষে পুরো প্রসেস বলে দেবো। আর আপনার এই লিস্টে নামটি আছে কিনা কিভাবে চেক করবেন অফিসিয়াল পোর্টাল থেকে, সেটিও আমি আপনাদের জেলা ওয়াইজ দেখিয়ে দেবো। ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন, এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে রেগুলার পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে আপনার পরিচিত ভাই বোন কেউ বেকার থাকলে তাকে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে ভিডিওটি শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। সর্বপ্রথম আপনার মোবাইলে এমপ্লয়মেন্ট ব্যাংক দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in বলে সার্চ করবেন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট চলে আসবেন। এখানে আমি টাচ করে দিলাম এবং টাচ করার সঙ্গে সঙ্গে আপনাদের স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল পোর্টাল। একটু পপ আপ আসবে, সামনে ক্রস চিহ্ন ক্লিক করে পেজটি খুলে নেবেন। এখানে এমপ্লয়মেন্ট ব্যাংক গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অফিসিয়াল পোর্টাল। এখান থেকে আপনাদের যাবতীয় আবেদন এছাড়াও জবের জন্য আপডেট সমস্ত কিছুই পাওয়া যায়। সো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে বিজ্ঞাপনটি পাবলিশড হয়েছে, এত যারা জানানো যাচ্ছে যে যুবশ্রী প্রকল্পের নতুন তালিকা নিউ ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হয়েছে। উক্ত তালিকায় এমপ্লয়মেন্ট ব্যাংকের ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্টে ক্লিক করে আপনাদের তালিকা অন্তর্ভুক্ত হয়েছে তাদের আগামী 22শে এপ্রিল 2005 হইতে 21শে মে মাস 2025 তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাংকে, যেটা NXX 1 লিঙ্কে আপনাদের গিয়ে আবেদনটি ফিল আপ করে জমা করতে হবে এবং অন্যান্য প্রয়োজনীয় নথি আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড 2/6/2025 থেকে 11/6/2025 তারিখের মধ্যে আপনাদের নিকটবর্তী যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস আছে সেখানে জমা করতে হবে। সো পুরো প্রসেসটা জেনে নিলেন যারা আপনাদের এই লিস্টে নাম থাকলে। এবার এই লিস্টে নামটি কোথায় আছে কী করে আমরা জানবো? এখানে আসার পরে স্ক্রিনটা অপরের দিকে তুলবো এবং তোলার পরে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট যুবশ্রী যারা আবেদন করেছেন আইডি আছে, আপনারা এখান থেকে আপনারা চেক করে নিতে পারবেন। ভিউ স্ট্যাটাস অ্যান্ড ফাইনাল ওয়েটিং লিস্ট ফর যুবশ্রী আপনাদের, এবং ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট, এই যে নিউ ওয়েটিং লিস্ট বলে ব্লিঙ্কিং হচ্ছে, এই অপশনে মোবাইলে আপনারা টাচ করে দেবেন এবং টাচ করে দিলে এটা অটোমেটিকলি এটি আপনাদের কি হবে, ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন স্ক্রিনে চলে এসেছে ওয়েটিং লিস্ট 7th PDF এবং এটা কি করবে, এই যে ডাউনলোড বলে অপশনটি আছে এই ডাউনলোড অপশনে টাচ করে দেবেন এবং টাচ করে দিলে অটোমেটিকলি এটি ডাউনলোড হয়ে যাবে এবং এই লিস্টের নামটি আছে কিনা আপনি নিজে নিজে চেক করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড হয়ে গিয়েছে এবং আমি PDF ভিউজ অপশনটি টাচ করে দিলাম এবং টাচ করার সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন যে যে লিস্টটি আছে সেই লিস্টটি ওপেন হচ্ছে এবং আপনাদের লাইভ ভিডিওটি দেখাচ্ছি, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সো এখানে দেখতে পাচ্ছেন 6th ওয়েটিং লিস্ট ফর যুবশ্রী, এখানে নাম আছে, এনরোলমেন্ট নাম্বার আছে, ডিস্ট্রিক্ট আছে এবং সাব ডিভিশন এগুলো আছে এবং এখানে মিনিমাম আপনাদের পেজ সংখ্যা আছে, আপনাদের দেখাচ্ছি যেহেতু লাইভ ভিডিওটি বানাচ্ছি। মিনিমাম পেজ সংখ্যা আপনাদের 653টি পেজ আছে। সো 653টি পেজের মধ্যে আপনার নামটি খোঁজা অনেকটা সমস্যা হতে পারে। সো আপনারা কি করবেন, আপনারা শর্টকাটে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে কোনা দিকে 3 ডট আছে, এই যে ফাইন্ড বলে যে অপশনটি আছে এখানে আপনার নামটি সার্চ করবেন। সাপোজ কমল যদি হয় KAMAL কমল, এবার কমল সামথিং লিখে দিলাম। এবার ফাইন্ড বলে যে অপশনটি দেওয়া আছে, কমল নামে যদি কেউ থাকে দেখুন কমল নামে আছে, কমল নামে এটি ক্যাপচার করে দিয়েছে, সেরকম আপনার নামটি এইভাবে ফাইন্ড করবেন, তা তাড়াতাড়ি আপনি পেয়ে যাবেন এই প্রসেসের মাধ্যমে। তো দর্শক বন্ধুরা, এটি পশ্চিমবঙ্গবাসীর জন্য একটা খুশির খবর, কারণ যারা বেকার ছিল মিনিমাম
আপনাদের এবার থেকে 1500 টাকা করে পাবেন। এটা 6 ফেজের এতদিন যাবৎ। আর এখনও পর্যন্ত 2014-তে যারা লিস্ট করেছেন তাদের নাম এখন আসেনি, 13 লিস্টই পাচ্ছেন। আর নতুন যারা আবেদন করতে চান সেই প্রসেসটাও আপনাদের দেখিয়ে দেবো, এই জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। এছাড়াও এইখানে আপনারা যারা বেকার আছেন তারা জবের জন্য অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়, এখান থেকে আপনারা জবেরও আপডেট পেয়ে যাবেন। এদের ভিউ অ্যাডভার্টাইজমেন্ট, এটা ব্লিঙ্কিং হচ্ছে দেখছেন, এখানে আপনারা টাচ করে দেবেন। এখানে টাচ করে দিলে আপনাদের যে জব, অর্থাৎ কোন এরিয়াতে কত ভ্যাকান্সি আছে এখানে দেখতে পাচ্ছেন। HR সলিউশন ক্লাস 8 পাশে। কিন্তু এগুলো যখন আপনারা এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেই কন্ট্যাক্ট নাম্বারে কল করার আগে আপনারা বিবেচনা করে নেবেন, ভালো করে জেনে বুঝে পদক্ষেপ নেবেন, কারণ এটা অনেকটাই এরা অ্যাডভার্টাইজমেন্ট দেয়। কিন্তু আপনি যখন সেখানে জয়েনিং করবেন বা রেজিস্ট্রেশন করবেন, কোনো ফিস চাইলে খবরটা দেবেন না। এগুলো আপনার দায়িত্ব, আপনারা এগুলো সতর্ক হয়ে এদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে। সো আর একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার নিউ এনরোলমেন্ট ফর জব সিকার। এখানে পেজটা আমি হোম পেজে চলে আসছি। আচ্ছা, আবার পপ আপ চলে আসছে, আমি ক্রস করে দিলাম। এই নিউ এনরোলমেন্ট জব সিকার, এই যে অপশানটি আছে এই অপশানে আপনারা টাচ করে দেবেন। এবং টাচ করার পরে এখানে একটা টার্ম এবং কন্ডিশনের পুরো এখানে আপনার কন্টেন্টগুলো দেওয়া আছে। এখানে বক্স আছে, বক্সে টাচ করে দেবেন। অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ বলে যে বোতামটি আছে এখানে টাচ করে দিলে পুরো ফর্মটি কন্টিনিউ হয়ে যাবে। ফর্মটি কন্টিনিউ হয়ে গেলে এখানে আপনার কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে সেখানে মেনশন আছে, দেখতে পাচ্ছেন 20 KB থেকে 100 KB মধ্যে আপনাদের ডেট অফ বার্থ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে বা সার্টিফিকেট, প্রুফ হিসাবে রেশন কার্ড বা ভোটার কার্ড লাগবে, কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যদি থাকে PH লাগবে, এডুকেশন কোয়ালিফিকেশান আপনাদের লাগবে, নাম, বাবার নাম। এখানে পুরো ফর্মটি এখানে দিয়ে দিয়েছে। আপনারা যদি ফর্মটি ফিল আপ করা দেখতে চান আমাকে কমেন্টে অবশ্যই ইয়েস বলে টাইপ করবেন, YES, তাহলে আমি ফর্মটি সঠিকভাবে ফিল আপ করে আপনাদের দেখিয়ে দেবো পরবর্তী ভিডিওটি যেহেতু লেন্থি হয়ে যাচ্ছে। এখানে পোস্টাল অ্যাড্রেস দিয়ে দেবেন, ঠিক আছে। কীভাবে ফটোটা আপনি কী করে কোন ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন, আপনার যে জেলা সেই জেলা আপনি চুজ করে নেবেন। অটোমেটিকলি পিনকোড আসবে, পিনকোড দিয়ে মোবাইল নাম্বার দিয়ে পুরো অথেন্টিকেশন করার পরে এডুকেশন কোয়ালিফিকেশন ভরবেন, ল্যাঙ্গুয়েজ ভরবেন, হাইট, ফিজিক্যাল মেজারমেন্ট যেটা পুরো ভরার পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করলে অটোমেটিকলি একটি আপনি আইডি জেনারেট হয়ে যাবে এবং পরবর্তীকালে সেই আইডি দিয়ে আপনি আপনার স্ট্যাটাসটি চেক করে নিতে পারবেন। সো দর্শক বন্ধু বুঝতে পারলেন নতুন যে যুবশ্রী প্রকল্পের লিস্ট পাবলিশড হয়েছে, এই লিস্টে যাদের নাম আছে তারা তাদের ফর্মটি NXS 1টি ফিল আপ করার পরে যেটা আপনার এক্সচেঞ্জ অফিসে গিয়ে ডকুমেন্টসের সঙ্গে সাবমিট করে দেবেন। পরবর্তীতে আপনার মাসে মাসে 1500 টাকা করে ঢুকতে শুরু করে যাবে। অলরেডি অনেকেই পাচ্ছেন, এবার নতুন যারা পাচ্ছেন তাদেরও সেই সুযোগ। তো দর্শক বন্ধুরা, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের এরকম নিত্য নতুন আপডেটেড ফ্রেশ ভিডিও রেগুলার পেতে চাইলে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ নেক্সট ভিডিও।